দাঁত চুলকানিতে ভুগছেন? এই ঘরোয়া টিপসটি একবার ব্যবহার করুন, ইনশাল্লাহ দ্রুত মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দাঁত চুলকানি এমন একটা জিনিস, এটা একবার দেখা দিলে মনে হয় আর যেতে চায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়। সো কীভাবে এটা থেকে মুক্তি পাবেন একদমই করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এখানে আমি নিম পাতা নিয়েছি, আর এই নিম পাতাটা কিন্তু আমার ফ্রিজে ছিল অনেক দিন ধরে। আর সঠিকভাবে যদি আমরা নিম পাতা সংরক্ষণ করে রাখি তো এটা কিন্তু খুব ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। আর নিম পাতা যদি আপনারা সঠিকভাবে ফ্রিজে রাখতেও না পারেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, নিম পাতাকে শুকিয়ে কিন্তু গুঁড়ি করে রাখতে পারেন। কেননা সে গুঁড়াগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আসলে নিম পাতা এমন একটা জিনিস, এটার গুণাগুণ বলে আমরা কখনোই শেষ করতে পারবো না। এইটা শুধু ওষুধ হিসেবে না, এটা ঘর পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু এই নিম পাতা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো ভিউয়ার্স, এখানে আমি কিছু নিম পাতা নিয়েছি। আপনারা দেখেছেন এখানে দু রকমের নিম পাতা, কিছু নিম পাতা আমার শুকনো আর কিছু নিম পাতা কাঁচা। যাই হোক, সব মিলিয়ে কিন্তু এখানে আমি কিছু নিম পাতা নিয়ে নিয়েছি। আর এখানে আজকে আমি একটু বেশি নিম পাতা নিয়েছি, যেহেতু আমি একটু বেশি করে ওষুধ তৈরি করবো সে উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, এখানে নিম পাতাটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন আপনারা নিম পাতাটা একটু ধুয়ে নিতে। ফ্রিজের নিম পাতা অনেক সময় আপনারা মনে করেন যে একটু ভিজে রাখলে কালো হয়ে যাবে, একদমই না। দেখুন ভিউয়ার্স, আমার নিম পাতাটা কিন্তু একদমই টাটকা ছিল। তো এই দিকে আমি যে কাজটা করব এখন ওষুধ তৈরির জন্য, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেই জিনিসটা হলো রসুন। আর রসুনগুলোকে ভিউয়ার্স দেখুন, আমি একদম টাটকা রসুন নিয়েছি। চেষ্টা করবেন ওষুধ তৈরিতে কোনোভাবে কোনো জিনিস ফ্রিজের ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা সঠিক যে ফলাফল সেটা কিন্তু একদমই পাবেন না। তো ভিউয়ার্স, এখানে আমি একটা আস্ত রসুন নিয়েছি, একটাই রসুন লাগবে এখানে, সেক্ষেত্রে কিন্তু আমি একটাই রসুন নিয়েছি। এইখানে আপনারা যদি অল্প একটু বা 2 চামচের পরিমাণ যদি আপনারা ওষুধ তৈরি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা রসুনের অর্ধেক দিতে পারেন। বাট আমি যেহেতু এখানে একটু বেশি করব, সে উদ্দেশ্যে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু একটা রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, এটা খেয়াল রাখবেন। ভিউয়ার্স, এই দিকে কিন্তু অফ ক্যামেরায় আমি নিম পাতাটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি। আসলে ব্লান্ডারের থেকেও আমি মনে করবো পাটায় বেটে ওষুধটা তৈরি করবেন ইনশাল্লাহ। এই দেখুন, আর নিম পাতাটা কিন্তু একদমই মিহি করতে হবে, কোনো পাবে কিন্তু পাতা পাতা একটা যে ভাব থাকে সেটা কিন্তু আপনারা করতে যাবেন না। কেননা দাঁত চুলকানি অনেকটাই কিন্তু কষ্টকর একটা জিনিস। মুক্তি পেতে হলে অবশ্যই কিন্তু সঠিক পদ্ধতিতে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে এটাকে লিকুইড করেছি, একদমই কিন্তু মিহি মিহি করেছি। আর আমি চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি যে এটা আমি কতটাই মিহি করেছি। আর এই নিম পাতা বাটা কিন্তু একদমই সহজ, একদমই কিন্তু কঠিন না। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখেন যে আমি এখানে কিছু রসুন আমি থেতো করে নিয়েছি, আর এই রসুনটাই এখানের মধ্যে আমি লাগিয়ে দেব। কেননা রসুন এমন একটা জিনিস, এটা আক্রান্ত জায়গায় যখন দেব তখন কিন্তু একটু যন্ত্রণা করবে, জ্বালা পোড়া করবে। বাট যে পোকামাকড়টা থাকে, যে পাঙ্গাল থাকে, সেটা কিন্তু দ্রুত নষ্ট করতে কিন্তু এই রসুনটা আমাদের অবশ্যই কিন্তু এখানে লাগাতে হবে। আর তারপর আমি যে জিনিসটা ব্যবহার করবে সেটা হলো হলুদের গুঁড়া। ভিউয়ার্স, এই হলুদের গুঁড়াটা হলো, আমি বলি কাঁচা হলুদকে আমি শুকিয়ে তারপর আমি ব্লান্ডার করে রেখেছি। বাট অনেক সময় আমরা যে রান্নার যে হলুদ গুঁড়া থাকে সেটা ব্যবহার করতে যাবেন না, সঠিক ফলাফলটা পাবেন না। অবশ্যই এই দাঁত চুলকানি থেকে মুক্তি পেতে হলে আপনাকে কিন্তু আস্ত যে হলুদ থাকে সেটাই কিন্তু আপনি ব্যবহার করবেন, রান্নারটা না। কেননা আমরা রান্নার হলুদটা কিন্তু আমরা অনেক সময় মেশিন জাতীয় জিনিস থেকে নিয়ে আসি, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বা ওই মেশিনে অনেক কিছু ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এইভাবে একটা হলুদের গুঁড়াটা ব্যবহার করতে। ভিউয়ার্স, এইখানে আমি যে জিনিসটা এখন দেবো সেটা হলো লেবুতে কিন্তু প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এই লেবুটা দেওয়ার অর্থ হলো ওই আক্রান্ত জায়গাটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়, এবং যে পোকামাকড়গুলো থাকে সেটাও কিন্তু খুব দ্রুত কিন্তু মরে যায়। তাই চেষ্টা করবেন। এখানে আমি কতটুকু লেবু নিয়েছি আপনারা দেখেছেন, একটা লেবুর অর্ধেক নিয়েছি, আর একটা রসুন আমি পুরাটাই নিয়েছি। আসলে শুধু ওষুধ তৈরি করলে হবে না, ওষুধের যে একটা পরিমাণ থাকে সেটাও কিন্তু আমাদের বুঝে শুনে দিতে হবে।
তখনই কিন্তু আপনারা দ্রুত মুক্তি পাবেন। আর এখানে আমি যেটা দিচ্ছি ভিউয়ার্স, এখানে কিন্তু আমি খাঁটি নারকেল তেলটাই আমি ব্যবহার করতেছি। আপনারা কিন্তু অনেক সময় প্যারাশুট বা এটা সেটা নারকেল তেল আপনারা ব্যবহার করেন না ভিউয়ার্স, ওই নারকেল তেল না, খাঁটি নারকেল তেলটাই কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে খুব দ্রুত এটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। যদি এই জিনিসগুলো যেগুলো আমি ব্যবহার করেছি আপনারা যদি সঠিকভাবে এই জিনিসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু দ্রুত মুক্তি পাবেন। আর এখানে আমি এখন যে জিনিসটা ব্যবহার করতেছি ভিউয়ার্স, এটা কিন্তু আদার পাউডার অথবা আপনাদের হাতের কাছে আদার পাউডার যদি না থাকে তাহলে কিন্তু আস্ত আদা আপনারা থেতো করেও এখানে ব্যবহার করবেন। আরেকটা কথা বলি, ফ্রিজিং আদা বা আদা বাটা বা আস্ত আদা ফ্রিজে থাকার জিনিস কিন্তু এখানে ব্যবহার করতে যাবেন না। সো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমি কি উপকরণগুলো এখানে দিয়েছি, আর এই উপকরণগুলো দিয়ে এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এখন আমাদের যে কাজটা হবে সে কাজটা হচ্ছে, প্রথমত আমি এখানে কিন্তু গরম পানি নিয়েছি ভিউয়ার্স। এই গরম পানি থেকে কিন্তু একটু ভাপ উঠতেছে, ভাপ ওঠা গরম পানিটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর গরম পানির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লেবু। এখানে কিন্তু কিছু লেবুর রস কিন্তু আপনারা দিয়ে দিবেন। আর আমি এমন একটা লেবু নিয়েছি, লেবু থেকে রস বের করাটাও আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, বাকি যে হলুদের গুঁড়াটা আপনারা দেখেছেন, এখানে কিন্তু আমি এই হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। আরেকটা জিনিস যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে কি লবণ কিন্তু আমাদের আক্রান্ত জায়গাটাতে চুলকানির যে একটা ভাব সেটা কিন্তু কমিয়ে দেয়। তাই আপনারা চেষ্টা করবেন এখানে অবশ্যই লবণটা ব্যবহার করতে। ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদেরকে বলবো, যখন আপনারা এইসব সমস্যা দেখবেন দাঁত চুলকানি, তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় থাকবেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন, একদম ঢিলাঢালা জামা কাপড় পরতে চেষ্টা করবেন। ওই আক্রান্ত জায়গায় মানে বিভিন্ন ঝরঝট কাপড় এসব পরতে যাবেন না, তাহলে কিন্তু অস্বস্তিটা আরও বেশি বেড়ে যাবে। আর আমি যে রেমেডিটা তৈরি করেছি এটা শুধু দাঁত নয়, এটা চুলকানির ক্ষেত্রে বা হাজা চুলকানির ক্ষেত্রেও কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব দ্রুত কিন্তু ফলাফল পাবেন। ভিউয়ার্স, দাঁত এমন একটা জিনিস, এটা কিন্তু বাকচিত্র বা গোল আকারে হয়, তো যেসব জায়গাতে হয় সেসব জায়গাতে এরকম আমি যে পানিটা মানে ব্যবহার করতেছি, এই পানিটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা ব্যবহার করবেন। আর ওষুধটা লাগানোর আগেই কিন্তু এই পানিটা আপনারা একবার হলো ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই পানিটা ব্যবহার করার পর তারপর শুকনা একটা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে আপনারা মুছবেন। চেষ্টা করবেন যে কাপড়টা আপনারা ব্যবহার করেন সেটা অবশ্যই যেন পরিষ্কার হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমি কত সুন্দর করে প্রথমত এই পানি দিয়ে হাতটাকে ক্লিন করেছি। ক্লিন করার পর এখন এই হাতটা দেখুন একদমই কিন্তু শুকনা, একদম ঝরঝরা হয়ে গেছে। ঠিক আক্রান্ত জায়গাটা আপনারা যখন এইভাবে লাগাবেন, মুছবেন, তারপর কিন্তু এরকম মানে ঝরঝরা হয়ে যাবে। তারপর আপনারা এই ওষুধটা লাগাবেন। আরেকটা কথা বলতেছি ভিউয়ার্স, এই ওষুধটা কোনোভাবে হাত দিয়ে লাগাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। চেষ্টা করবেন চামচের সাহায্যে বা অন্য কোনো কিছুর সাহায্যে এই ওষুধটা আপনারা সেই জায়গায় লাগাবেন। এমন একটা চামচ নেবেন যে চামচটা আপনাদের চায়ে বা বাচ্চাদের কোনো কিছুতে ব্যবহার করতে যাবেন না, এমন একটা চামচ আপনাদের থেকে ব্যবহার করতে হবে। তাই চেষ্টা করবেন এই যে কথাগুলো আমি বলতেছি, যদি এই কথাগুলো মেনে আপনারা এই কাজটা করেন, ইনশাল্লাহ আমি মনে করব যে খুব দ্রুত আপনারা ফলাফল পাবেন। আর এই যে ওষুধটা আমি লাগিয়েছি ভিউয়ার্স, এই ওষুধটা মিনিমাম 3 ঘন্টা আপনারা রেখে দেবেন। আর এই জিনিসটা রাতের বেলায় করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু দ্রুত ফলাফলটা পাবেন। কেননা দিনে আমরা অনেক সময় গরমে ঘামিয়ে যায় বা হাত ঘামিয়ে যায় বা ওষুধটা সঠিকভাবে লাগাতে নাও পারি, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই রাতে ওষুধটা লাগাতে। তো 3 ঘন্টা হওয়ার পর ভিউয়ার্স কী করবেন, আবার সেই পানিটা রেখে দেবেন, সেটাকে গরম করে আবার কি করবেন, এইভাবেই পরিষ্কার করে ফেলবেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব দ্রুত কিন্তু ফলাফল পাবেন। এইভাবে কিন্তু 7 দিন আপনারা লাগাবেন। 7 দিন পর দেখবেন যে এটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আপনারা হয়তো ভাবছেন যে আর লাগাবেন না, তারপরে কিন্তু একদিন পর আবার 7 দিন লাগাবেন। মোট 14 দিন আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ এটা কিন্তু চিরতরে কিন্তু চলে যাবে। যে ফলাফলটা আমার পরিবারের লোকজন পেয়েছে, ইনশাল্লাহ আমি মনে করব সেই ফলাফলটা কিন্তু আপনারাও পাবেন। তো ভিউয়ার্স, যাদের হাজা চুলকানি তারাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।